আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে 2 মিনিটস ক্লাসে যেটা শেখাবো সেটা হলো যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে হ্যাভ বিন কোথায় বসে। এই হ্যাজ বিন নিয়ে আমি কাজ করব। মনে করেন আপনি ইংল্যান্ডে গিয়েছিলেন, গিয়ে আপনি এসে পড়েছেন। এটা একটা আপনি হ্যাভ বিনের ব্যবহার দেখেছি, আই হ্যাভ বিন টু ইংল্যান্ড। এর মানে হলো আপনি ইংল্যান্ডে এখন নাই, আপনি গিয়ে এসে পড়েছেন। ইউ রিটার্ন। ক্লিয়ার? আপনি মনে করেন ইন্ডিয়া গিয়েছিলেন, ভিজিট করতে গিয়েছিলেন বা কোনো কাজে, ঘুরে এসে পড়েছেন। আই হ্যাভ বিন টু ইন্ডিয়া। ক্লিয়ার? এটা একটা হ্যাভ বিন। অথবা সে হলে শি হ্যাজ বিন টু ইন্ডিয়া। তাহলে আপনি মনে করেন বরিশালে গিয়েছেন, নোয়াখালীতে গিয়েছেন, নারায়ণগঞ্জে গিয়েছেন, মানে গিয়ে আপনি কিন্তু এসে পড়েছেন। তাহলে কি বলবেন? আই হ্যাভ বিন টু বরিশাল, আই হ্যাভ বিন টু নোয়াখালী, আই হ্যাভ বিন টু নারায়ণগঞ্জ, আই হ্যাভ বিন টু আমেরিকা, আই হ্যাভ বিন টু ইন্ডিয়া, আই হ্যাভ বিন টু জাপান। আপনি এইসব জায়গায় গিয়ে এসে পড়েছেন। এটা একটা হ্যাভ বিন এর ব্যবহার। সে হলে হ্যাজ বিন বলবেন। ক্লিয়ার? তো নেক্সট টাইম আপনি যদি এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করেন যে আমি হ্যাভ বিন কোথায় বলবো, আপনি এই হ্যাভ বিনের আরও ব্যবহার আছে, সেটা আমি নতুন ক্লাসে করাবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে থেকে আপনি যখন কোনো ফ্রেন্ডকে বলবেন যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ডোন্ট সে আই ওয়েন্ট টু ইন্ডিয়া, সে আই হ্যাভ বিন টু ইন্ডিয়া। আপনি যদি নোয়াখালীতে গিয়ে এসে পড়ে থাকেন তাহলে বলবেন আই হ্যাভ বিন টু নোয়াখালী, ডোন্ট সে আই ওয়েন্ট টু নোয়াখালী। আপনি যদি চায়নায় গিয়েছিলেন, গিয়ে এসে পড়েছেন বা চায়না ভিজিট করে ফেলেছেন, ডোন্ট সে আই ওয়েন্ট টু চায়না অথবা আই ভিজিটেড চায়না। আপনি আরেকটু অ্যাডভান্স করে স্মার্ট করে বলতে পারেন আই হ্যাভ বিন টু চায়না। আশা করি উপকৃত হচ্ছেন। ফেসবুকে এটা শেয়ার করেন, আপনার অনেক কলিগ, আপনার অনেক ফ্রেন্ড হয়তো এই ধরনের মিস্টেক করছে, তারাও উপকৃত হবে। আর শাফিন্স আমার ইউটিউব চ্যানেল, ডু সাবস্ক্রাইব ইট। আসসালামু আলাইকুম।